মালদাহের বৈষ্ণবনগরে অবৈধভাবে আধার কার্ড তৈরি করার অভিযোগে গ্রেপ্তার হলেন দোকান মালিক এবং কর্মী। অসমের এক ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আধার কার্ড তৈরি করছিল তারা। বৈষ্ণবনগরের ভগবানপুর এলাকার একটি অনলাইন পরিষেবা দোকানে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় অন্তত 70টি আধার নথি এবং বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রী। দোকান মালিক উৎপল মণ্ডল ও কর্মী সুদীপ্ত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সুদীপ্ত মণ্ডল অবৈধভাবে অসমের অজ্ঞাত পরিচয় ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে আধার কার্ড তৈরি করছিল এবং গ্রাহকদের কাছ থেকে রসিদ দিয়ে টাকা আদায় করা হচ্ছিল। স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলে হানা দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এদিকে মালদা জেলা আদালতে ধৃতদের পেশ করা হয়েছে এবং তদন্ত চলছে। তৃণমূল নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। কি বললেন তিনি, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। এবং 6 ডিসেম্বর 2025 আমরা বলেছি যে লক্ষ লক্ষ লোকের মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। আমি মুর্শিদাবাদের একজন বাসিন্দা হিসাবে, যেনারা রাম মন্দির অন্যান্য জায়গায় করবেন বলছেন 22শে জানুয়ারি, আমি নতুন করে একটা প্রস্তাব দিচ্ছি, যদি ওনারা আমাকে তুচ্ছ না করেন বা অপ্রাসঙ্গিক প্রস্তাব না ভাবেন, তাহলে আমি যেখানে বাবরি মসজিদ তার পাশেই একটা হসপিটাল এবং তার পাশে একটা রিসোর্ট করে দেবে। 12 কোটি জায়গার মধ্যে কিনতেই হবে। বরাবরই নজির করেন 2014 সালের লোকসভায় নির্বাচিত হওয়ার পর থেকেই নজির করছেন এবং ভারতবর্ষের কয়েকজন ওই 7 থেকে 10 লক্ষ ভোটের মার্জিনে জিতেছেন। তো অমিত শাহ পরেই অমিত শাহ বোধহয় 7,40,000 ভোটে জিতেছেন, উনি 7,10,000। একজন হাইস্ট বোধহয় 10 লক্ষ সোজা বলো। তো সব দিক দিয়েই তো নজির করছেন তিনি, আগামীদিনেও তিনি নজির করবেন। তবে স্বাস্থ্যক্ষেত্রে নজিরটা কোথাও দিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী না না, মোটেই না। মানুষের যে চাহিদা, আপনারা তো দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে রাজনগর সংসদীয় এলাকায় 7টা বিধানসভায় যে ধরনের প্রোগ্রাম হচ্ছে, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ফ্যামিলির লোকরা গিয়ে পরিষেবা নেয় না। এই বাংলার বা ডায়মন্ড হাবড়ার বা তার আশপাশের অনেক সাধারণ মানুষ এটাতে কারোর সঙ্গে কারোর তুলনা না ঘোষণা করেছেন বা যে ট্রাস্ট থেকে রাম মন্দির করা হবে। আমরা নগণ্য মানুষ, তবুও যদি আমাদের কোনো সহযোগিতা চাই আমি প্রস্তুত আছি। পাশাপাশি আমি আগেই আপনাদের বলেছি যে বেলডাঙ্গা 1 ব্লক, আমরা 2 ব্লকের বাসিন্দা। ওখানে 1 আর 2 দুটো ব্লক আছে। সেই 2 ব্লকে আমরা শক্তিপুর যেখানে হেডকোয়ার্টার, আর বেলডাঙ্গা 1-এর হেডকোয়ার্টার বেলডাঙ্গা 1-এ NH-এর ধারে বিডিও অফিস। সেখান থেকে ঠিক 1 কিলোমিটার আগে, অর্থাৎ টুয়ার্স নদিয়া থেকে মুর্শিদাবাদে ঢুকে বেলডাঙ্গা প্রবেশের আগেই NH-34 সংলগ্ন অলরেডি 6 বিঘি জায়গা আমি ফাইনাল করেছি। আরও 6 বিঘা ওই আশেপাশেই একই জায়গাতে 12 বিঘা জায়গা আমাদের ট্রাস্টি দেওয়া হয়েছে। একটা রাম মন্দির করতে চান, তো সেখানেও আমার অর্থ সাহায্যে আমি ল্যান্ড সংগ্রহ করে আমি ওনাদেরকে প্রস্তাব করছি। পাশাপাশি যেটা সম্রাট আকবর করেছি, দৃষ্টান্ত রেখেছি, আমাদের মুর্শিদাবাদ জেলার শেষ নবাব সিরাজউদ্দৌলার এরকম দৃষ্টান্ত অনেক আছে। তো আমি চাই যে পুরনো ঐতিহ্যকে আবার নতুন করে মানুষের মনে সাড়া ফেলতে আমি প্রস্তাব দিলাম যে ওনারা যে যে ব্লকে যে যে বিধানসভায় করতে চান করুন। আমার তরফ থেকে ওনাদেরকে প্রস্তাব দেওয়া ছিল যে আমাদের বাবরি মসজিদ, তার পাশে একটা হসপিটাল, তার সঙ্গে রিসোর্ট, তার সঙ্গে রাম মন্দির যদি ওনারা আমাদের সংলগ্ন পার্শ্ববর্তী ল্যান্ডেই করতে চান, ল্যান্ড আমি ওনাদেরকে সংগ্রহ করে ওনাদের হাতে তুলি।
অযোধ্যা যা পারবেন আপনি যা করে হ্যাঁ, কিছুটা বেঙ্গল তো সবসময় এমন এমন রাস্তা দেখায় যে বেঙ্গল যেটা আগে করে সেটা পরে ভারতবর্ষের মানুষ। একটু এদিকে এটার ক্ষেত্রেও আমরা দৃষ্টান্ত স্থাপন করি না মুর্শিদাবাদ জেলার মানুষ হিসাবে। আমরা আগামী দিনের পূর্বের যে ইতিহাস তার পুনরাবৃত্তি আমরা কাজকর করলাম, তাদের আরেকবার নতুন করে স্মরণ করি। কাজেই আমাদের কোনো প্রবলেম নেই যে আমরা বজায় রেখে আমাদের বাকি মসজিদ যেমন হচ্ছে তবে পাশাপাশি রাম মন্দিরও আমি ল্যান্ড সংগ্রহ করে দেব। রাম মন্দিরের যে কাজ যারা অন্য জায়গায় করছেন 22 জানুয়ারি আমরা ফিক্সড ডেট আছে যে 6 ডিসেম্বর 2025 আমি এটা শিলান্যাস করবই এবং 2029 জানুয়ারি মাসের মধ্যেই সনাতনী ধর্ম অবলম্বী মানুষ হিসাবে সেনা হিন্দুদের একজন মহারাজ তিনি বলেছেন যে তিনি মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিধানসভাতেই রাম মন্দির করবে। আমি সেদিনকেই শোনার পর আপনাদের মাধ্যমেই সেটাকে ওয়েলকাম করেছিলাম, বলেছিলাম যে কোনো অসুবিধা নাই। আমি 3-4টে বিধানসভার কথা উল্লেখ করেছিলেন, রেজিনগর, একটু এদিকে বলুন। সাগর। আবার 3 দিন আগে মুর্শিদাবাদে গিয়ে তিনি বলেছেন যে 22 তারিখে নাকি পুরো একটা স্থানে রাম মন্দিরের শিলান্যাস করবেন বা স্থাপন করবেন। আমি আবার আপনাদের মাধ্যমে সেই রাম মন্দির যাতে সেখানে সুন্দরভাবে তিনি করতে পারেন তার জন্য আমার তরফ থেকে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমি অলরেডি সেই মন্দির করতে সহযোগিতা করতে প্রস্তুত। শোনেন, মানুষ তো দলীয় নিয়ে বা দলের সদস্য বা জনপ্রতিনিধি হয়ে যেমন কাজ করা যায়, জনপ্রতিনিধির বাইরে থেকেও যাদের কাজ করার ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকে, তারা যে কোনো স্তরে কাজ করতে পারে। আমরা যখন বিধায়ক হয়েছি, আমরা যখন জেলা পরিষদে নির্বাচিত হইনি, আমরা যখন পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়নি, তখন তো সাধারণ মানুষ হিসাবে কংগ্রেসের অনেক তাবড় নেতাদের পিছন ঘুরে আমরা মানুষের কাজ করছি। ঘটনাক্রমে তারা আজকে পৃথিবীতে নেই, আমরা এখন জায়গাটায় কাজ করছি। আবার একদিন আসবে আমরা সেই জায়গায় থাকবো না, আমাদের অসুবিধা। ধন্যবাদ। আপনি বলছেন বাবরি মসজিদ তো মন্দির আমরা ভারতবর্ষে গোটা বিশ্বের মানুষই ধর্মভীরু মানুষ। সোজা বলো। আমরা মানুষ হিসাবেই আমাদের যে কোনো ধর্মাবলম্বী মানুষ আমরা সবসময় মহান উপরওয়ালাকে, সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমাদের মনুষ্য জীবন আমরা ধারণ করেছি। তো আমি সম্ভবত নভেম্বর মাসের 10 তারিখে এই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম যে বাংলায় এবং মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব। তো সেই বাবরি মসজিদের ঘোষণার 4-5 দিনের মধ্যে ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।